আসসালামু আলাইকুম। আজ শুক্রবার, শুভ সকাল। সকালবেলা উঠেই বাসার ছাদে একটু উঠলাম। প্রকৃতি দেখলে আসলে মনটা ভালো হয়ে যায়, এজন্য ছাদ থেকে কিছুটা ছাদে এদিক ওদিক একটু দেখে, চারপাশটা সবুজ দেখে একটু নিজের মনটাকে একটু ভালো করে নিচ্ছিলাম, কারণ কালকেরও কিছু পড়া বাকি আছে, সেগুলো করতে হবে। সূচক এবং বিসিএস এর প্রশ্নটি আমি করেছিলাম গতকালকেই, কিন্তু পার্টস অফ স্পিচটি বাকি রয়েছিল। এজন্য আজকে সকালবেলা উঠেই কিন্তু আমি সেটি নিয়ে বসেছি। ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বই থেকে পার্টস অফ স্পিচ পড়ার সময় দেখলাম আসলে সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মীতে কিন্তু পার্টস অফ স্পিচ থেকে অনেকগুলো প্রশ্ন এসেছিল। এবং দেখুন একটি প্রশ্ন আমি দেখাচ্ছি। বিউটিফুল ইজ অ্যান এক্সাম্পল অফ, তাহলে বিউটিফুল কিসের উদাহরণ? ভার্ব, অ্যাজেক্টিভ, কনজাংশন অর প্রিপার। এটি কিন্তু অ্যাজেক্টিভ এর একটি উদাহরণ। আমি সকালবেলা আসলে পার্টস অফ স্পিচটা পড়তে পড়তে শেষ করি। শেষ করার পরে আমি কিন্তু একটু প্রস্তুতি নিয়ে বাইরে যাওয়ার জন্য। আজকে শুক্রবারের নামাজ পড়ব এবং নামাজ শেষে আমার প্ল্যান আছে, আজকে একটু মনটা খারাপ, অনেক দিন হলো যেহেতু পড়তে বসি না, এজন্য একটু পড়তে ছিল। তাই চিন্তা করলাম নামাজ পড়ে একটু ঘুরতে বেরোবো, যে প্ল্যান সেই কাজ। নামাজ পড়ার পরে আসলে বাইক নিয়ে বেরোলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি পাকা রাস্তা দিয়ে যাচ্ছি এবং আমার দুপাশে সবুজ বিস্তীর্ণ কিন্তু মাঠ। এই খোলা মাঠ দিয়ে আমি আপনাদেরকে আজকে এমন একটি জায়গায় নিয়ে যাব, সত্যি আপনাদেরকে ভালো লাগবে। সেই জায়গাটির আবার একটি গল্প আছে। সেই জায়গাটিকে আমরা আসলে স্থানীয়ভাবে গড়দিঘি নামে চিনি। অনেকে লোকমুখে শোনা যায় এই গড়দিঘিতে আসলে এক রাতেই নাকি নির্মিত হয়েছিল। তো আমি কিন্তু সেই বাজারে চলে এসেছি এবং সেদিকে আমি প্রবেশ করছি। তো অনেকেই বলে যে একটি রাতে নাকি জমি থেকে হঠাৎ করে এই পুকুরটি সৃষ্টি হয়েছিল ও এই অলৌকিক অনেক কিছু কাহিনী শোনা যায়। তো আপনারা যেই ইট দেখছেন, এই যে আমার চারপাশে যে উঁচু উঁচু পাহাড়গুলো দেখছেন, এগুলোর মাঝখানে যে পুকুরটা, এটাকেই কিন্তু আসলে গড়দিঘি বলা হয়। তো এই গড়দিঘি কিন্তু খুবই ঐতিহ্যবাহী একটি স্থান। আমি কিন্তু মাঝে মাঝে এই জায়গাটিতে এসে কিন্তু আমি বসে থাকি। এই নদীর পাড়টা আরেকদিন আমি আপনাদেরকে দেখাবো। এদিক দিয়ে আসলে যেতে হয়। তো আমি এটার চারপাশ দিয়ে ঘুরে গেলাম, কারণ আজকে অনেক ঘোরাঘুরি করেছি, খুব বেশি সময় নেই এবং পড়াও তেমন হয়নি। শেষমেশ আমি ফিরে এলাম এবং ডে টুর জন্য আমি আজকে ধ্বনীয় বর্ণ প্র্যাকটিস করলাম এবং ইংরেজি সিনোনিম অ্যান্টোনিমটা আমি আজকে দেখব। এজন্য আমি সাইফোর্সের স্টুডেন্ট ভোকাবুলারি বইটা বেছে নিয়েছি। এই বইটা বিসিএস এর যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু আমি দেখব, সেই যেগুলো এসেছিল শুধু সেগুলোই পড়ব, কারণ এত বড় একটি বই শেষ করা আসলে কখনোই সম্ভব না। এটি আমাদের জন্য অনেক বেশি, কারণ সময় হাতে বেশি নেই। শুধুমাত্র বিসিএস এর প্রশ্নগুলো যেগুলো এসেছিল সেই অ্যান্টোনিম সিনোনিমগুলো কিন্তু আমি দেখব। এভাবে করতে করতে আমি পড়াগুলো শেষ করলাম এবং এভাবে আমি প্র্যাকটিস করে করে আমার রাতটা শেষ করলাম। তো এই ছিল আমার দ্বিতীয় দিন। যদি আপনার ভালো লেগে থাকে আমার সাথেই থাকবেন। আপনি কিভাবে প্রস্তুতি নিচ্ছেন, আপনার প্রস্তুতির বিষয়টিও আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে শেয়ার, কমেন্ট এবং লাইক করে বন্ধুদেরকে জানিয়ে দিবেন। তো আজকে এ পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।